বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ডুবছে ফসলের ক্ষেত। পাহাড়ি ঢলের কারণে নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় ফসল রক্ষা বাঁধও ঝুঁকির মুখে। দিশেহারা হয়ে পড়েছেন হাওরের কৃষকরা। এদিকে জামালপুরে 2 জন ও রাজবাড়ীতে বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়েছে। বরিশালে বজ্রপাতে 2 শিক্ষক সহ আহত হয়েছে 16 জন শিক্ষার্থী। নেত্রকোনা ও মৌলভীবাজারে কংসমনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমার। ভোর থেকেই আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি, সাথে ঘন ঘন বজ্রপাত, বইছে দমকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি ও বজ্রপাতে সুনামগঞ্জের হাওর অঞ্চলের বোরো ধান তলিয়ে গেছে। একই সঙ্গে পাহাড়ি ঢলের কারণে নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় ফসল রক্ষার বাঁধও এখন ঝুঁকির মুখে। এমন অবস্থায় বাড়তি মজুরিতেও মিলছে না ধান কাটা শ্রমিক। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে প্রশাসন জানিয়েছে বুধবার পর্যন্ত হাওরের প্রায় 47% ধান কাটা হয়েছে। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাকি ফসল নিয়েও শঙ্কা থেকে যাচ্ছে। জেলা প্রশাসক মিলারদেরকে কৃষকদের কাঁচা ধান শুকাতে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। এদিকে বিপদসীমা অতিক্রম করেছে মৌলভীবাজারের জুড়ি নদীর পানি। এখন তা 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মনু, ধোলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি। উজানে বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও অত্যাধিক বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলায় 897 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। নেত্রকোনার কংস ও ভোগাই নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে বন্যার শঙ্কা। রাজবাড়ীতে হঠাৎ বজ্রপাতে কোলে থাকা 3.5 বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মারা যান বাবা সুমন। এতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। অন্যদিকে জামালপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। নগরীতে জমেছে হাঁটু পানি, বয়ে যাচ্ছে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া। বজ্রপাতে 2 শিক্ষক সহ আহত হয়েছেন 16 শিক্ষার্থী। অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পটুয়াখালী উপকূল অঞ্চলে বজ্রমেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে কুয়াকাটার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মৎস্যবন্দর মহিপুরের খাপড়াভাঙা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার। তীব্র দাবদাহের পর শেরপুরে 3 দিন ধরে থেমে থেমে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, যা স্বস্তির পরিবর্তে এখন দুর্ভোগে পরিণত হয়েছে। অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।